ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশারিল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতু বিদআ ওয়া কুল্লু বিদআতু দালালা ওয়া কুল্লু দালালাতু মিন্নার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতের ব্যাপারে যে কথা বলছিলাম তার তৃতীয় অংশ অর্থাৎ তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। কোরআন ক্লাস 8 নম্বর ক্লাস, আমরা 8 নম্বর ক্লাসের সি আজ সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা নিসার 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে যদি এ কিতাব অন্য মাধ্যম থেকে আসতো তাহলে বিভিন্ন ইখতিলাফ তৈরি হতো। এটা কিন্তু আমরা গত পর্বে আলোচনা করেছি, বা সামান্য একটু বলবো। আর আব্দুর রহমান রহিম গ্রিন এবং ইউসুফ স্টার জোসায়া এবং আরও যে বড় বড় যে অন্য ধর্মের প্রিস্ট ছিল, স্কলার ছিল, তারা যখন ইসলাম গ্রহণ করে তখন কিন্তু তাদের একটা বিষয় তারা লক্ষ্য রেখেছে যে এ কোরআন যে প্যাশনের সাথে, যে কনফিডেন্সের সাথে কথা বলছে, এইগুলির উপরে ভিত্তি করে কিন্তু তারা ইমপ্রেস হয়েছিল যে এ কোরআন নিশ্চয়ই কোনো সাধারণ কালাম নয়, আর এই দুনিয়ায় লিখিত কোনো কালামও নয়। এটা নিশ্চয়ই সেই রবের বাণী যে ফুল কনফিডেন্সের সাথে এই কথাগুলি বলে, এবং তার কথার ভিতরে একটা স্ট্রেট ফরওয়ার্ড আছে, যে সোজা সাপটা কথা আমরা যেটাকে বলি, যে এই কাজ করলে তুমি এই পুরস্কার পাইবা, এই কাজ করলে তুমি এই শাস্তি পাইবা। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির উপর ভিত্তি করে, এবং আমরা আগেও আলোচনা করেছি যে প্রথমেই যে বলেছে যে এতে কোনো সন্দেহ নেই, এবং সন্দেহ যে নেই এ কথাগুলি বারবার তিনি বিভিন্নভাবে ভিন্ন রূপে একই কথা ভিন্নভাবে ভিন্ন রূপে উপস্থাপন করেছেন। এই বিষয়গুলি আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য চেষ্টা করব। যে তিনি আরও বলেন যে অন্যান্য কিতাব যে লিখিত হয়েছে সেটার ভিতরে একটা ভিন্নতা পাওয়া যায়, একটা ইন্ট্রোডাকশন পাওয়া যায়, একটা মাঝখানে একটা থিম থাকে, শেষের দিকে এক ধরনের কনক্লুশন থাকে, আর এর প্রতিটা আয়াতই যেন এক একটা চ্যাপ্টার, এক একটা টপিক, এক একটা, যেটাকে আমরা রুকু বলে থাকি, এবং কোরআনে যে 558টা রুকু আছে, এই রুকুগুলি কিন্তু এক একটা রুকু মানে এক একটা টপিক। সুতরাং আল্লাহই রব, এবং আল্লাহই বলতে পারেন এই ধরনের কথা, কারণ তিনি শাস্তি এবং পুরস্কার দিতে সক্ষম। এবং আরও অনেক জ্ঞানী ব্যক্তি বিভিন্ন ধরনের কথা বলেছেন। তার মধ্যে একজন বিশিষ্ট একজন ব্যক্তি বলেছেন যে এ কিতাব হেদায়েত তার জন্য যে ভয় পায়, এবং কোরআনেও কিন্তু আছে যে যে ভয় পায়, যার ভিতরে তাকওয়া আসে আল্লাহর কাছে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার পছন্দ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া, আল্লাহ পাকের তাকওয়া কিন্তু আল্লাহ পাকের কাছে খুবই পছন্দনীয়। এবং এই কোরআন কিন্তু রমজান মাসে নাজিল হয়েছে। এক একজন এক একভাবে বলে, কিন্তু আসলে কিন্তু সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে শাহরুর রমাদান উনজিলা কোরআনু হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফুরকান মানে পার্থক্যকারী। তাহলে এই যে রমজান মাসে এটা নাজিল হলো, এবং হেদায়েতের জন্য স্পষ্ট নিদর্শন, এবং এটা সত্য মিথ্যার, হক এবং বাতিলের পার্থক্যকারী রূপে যে আসলো এই কোরআনটা, অবশ্যই, কারণ আমাদের কিন্তু
ইনস্টিংক্ট, আমাদের যে বাই বার্থ, আমরা কিন্তু যাই করি না কেন পরিবেশের প্রেক্ষাপটে, আমরা কিন্তু হকটাও যদি আমরা করি অথবা বাতিল কাজও যদি করি, তবুও কিন্তু গুনাহের কাজও কিন্তু গুনাহ মনে করে করি না, নেকি মনে করে করি না, ওটা কিন্তু গোনাই আমরা করে থাকি, শয়তানের অস্ত্র বিভিন্নভাবে করে থাকি। সুতরাং এই যে হক এবং বাতিল, এই যে আমার ভিতরে যে নাফসিয়াত কিছু বিষয় আছে, সেইগুলি পার্থক্য করার জন্য কিন্তু কোরআন এসেছে। এবং সূরা বাকারার প্রথম 4 রুকুতে কিন্তু এই বিষয়গুলি কিন্তু বেশি বেশি আলোচনা করা হয়েছে। এবং এটা হক এবং বাতিলের যে পার্থক্যটা, বিশেষ করে মুমিন, কাফের এবং মুনাফিকদের ব্যাপারে, বিশেষ করে প্রথম থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত ইমানের উপরে, তারপর 6-7 কাফেরদের উপরে, 8 থেকে 20 নম্বর পর্যন্ত মুনাফিকদের উপরে, এই যে কিতাবগুলি নাজিল হয়েছে এবং তাদের যে বিভিন্ন চরিত্র বৈশিষ্ট্য, সেগুলি আল্লাহ পাক সুন্দরভাবে পরিষ্কারভাবে স্পষ্ট করে উল্লেখ করেছেন। এবং তিনি আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা কিন্তু তাকে প্রশ্ন করা যাবে না, আমরা জিজ্ঞাসিত হব। এই যে আল্লাহ পাকের যে সোজা সাপটা যে কথাগুলি, এই কথাগুলি কিন্তু তাদেরকে ইমপ্রেস করেছিল। এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, অন্যান্য ধর্মের যে প্রিস্ট ছিল, পাদ্রী ছিল, তাদেরকে আল্লাহ পাক ইসলামের মতো, হেদায়েতের মতো এত বড় যে দৌলত, এত বড় সম্পদ তাদেরকে দান করেছেন। এবং এই তাকওয়া যে এটি কিন্তু ইলাল্লাহ উহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা উহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক, আমরা এর আগেও আলোচনা করেছি, আল্লাহ পাক কিন্তু মুত্তাকিদের ভালোবাসেন। ইন্নাল্লাহা উহিব্বুল মুত্তাকিন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর এরূপ ইনসান আল্লাহর কিতাব তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমাতের অধীর আগ্রহে সাথে আল্লাহর ইবাদত এবং সাহায্য থেকে বঞ্চিত হয় না। যারা এই কাজগুলি করে, আল্লাহ পাকের রাজি খুশির যে কাজগুলি, এবং আমরা জানি যে আল্লাহ পাকের সমস্ত অপছন্দনীয় কাজই মাকরুহ। আমরা মনে করি যে মাকরুহ হয়তো নেকিও নেই, গুনাহও নেই, আল্লাহ পাকের কিন্তু পছন্দ না। আর আল্লাহ পাকের যেটা পছন্দ না, সে অবশ্যই গুনাহের কাজ। এবং আরেকটা কথা বলা বাহুল্য, সেটা হলো যে শিরক কিন্তু খুবই কঠিন একটা বিষয়। নেকির ছোট ছোট যে নেকিগুলি, সেগুলি কিন্তু ইবাদতের অর্থাৎ আকীদার কিন্তু শাখা। এবং ছোট ছোট যে গুনাহগুলি, একবারে সূক্ষ্মতম গুনাহগুলি, সেগুলিও কিন্তু শিরকের শাখা। কারণ হলো, আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল অথবা আমার নিজের যে আত্মা, অন্তরাত্মা যেটা, তার বিরুদ্ধে কিন্তু আমি গিয়ে এই কাজগুলি করতেছি আমার ইচ্ছা শক্তিকে প্রকট করার জন্য। এবং এটাই কিন্তু বলা হয়েছে। এবং আল্লাহ পাক কিন্তু উপদেশ এবং হুমকি ধামকি দিতে কাউকে কিন্তু ভয় করেন না। এবং আম্বিয়া আলাইহিস সালামদেরও কিন্তু তিনি হুমকি ধামকি দিয়েছেন যে তোমরাও যদি আমার পথ থেকে, আমার কাছ থেকে দূরে সরে যাও, তোমাদেরকে শাস্তি পেতে হবে। সুতরাং আমরা এই বিষয়গুলি বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করেও অনেক কথা বলেছেন। এবং আম্বিয়াদের উদ্দেশ্য করে কথা বলার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো যে আল্লাহ পাক তার যে উপদেশ ভাণ্ডার এবং তার যে নিয়মগুলি, খুশির খবর এবং বাশিরা ওয়া নাদির এবং ভয় দেখানো যে খবরগুলি, এইগুলি কিন্তু সুন্দরভাবে পরিষ্কারভাবে বলার জন্য কিন্তু আম্বিয়াদের মাধ্যমে এই কাজগুলি করেছেন। এবং ফাজাক্কির ইন্না ফাতি চিকরা, উপদেশ দাও যদি সেটা কোনো কাজে লাগে। আর আমরা একই কাজ বারবার করে থাকি,
দেখা যায় যে ওখানে কোনো কাজ হয় না, তাও বলতে থাকি। ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক বলছে যে যদি দেখো যে না এখানে কোনো কাজ হচ্ছে না, তাহলে অযথা এখানে সময় নষ্ট করো না, কারণ আমাদের সময় খুব কম এবং রাস্তা অনেক লম্বা। আহ, আহ, যেটা হলো ফাজাক্কিরিন্না ফাতে জিকরা, উপদেশ দাও যেটা কোনো কাজে আছে। ফাইন ফাইন্না জাক্কারু মাইয়াকশা ইয়াতা জাক্কারু মাইয়াকশা, তাকে করো যে ভয় পায়। ওয়াইয়াতা জান্নাবুহাল আশকা, যে ভয় পায় তা, যে ভয় পায় না সে কিন্তু মন্দভাগ্য, দুর্ভাগা আমরা যেটাকে বলি, তাকে ছেড়ে দাও। আল্লাজি আসলান নারাল কবর, মানে প্রচণ্ড আগুনের ভিতর তাকে প্রবেশ করানো হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহি, সে না বাঁচতে পারবে না মারা যাবে। সূরা আলার যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং ধমকি দিয়েছেন, এই কথাগুলি কিন্তু এবং সূরা জিলজালে যে কথাগুলি বলেছেন যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা অখরাজাতিল আরদু আতকালাহা ওয়াকাল আল ইনসানু মা, এই যে একটা প্রকম্পন হবে এবং ওই দিন মানুষ বলবে এর কি হয়েছে, এই যে বিষয়গুলি এবং তার ভিতর থেকে সবগুলো বের করে দিবে, এই যে একটা প্রচণ্ড যে একটা অবস্থান, আমরা দুনিয়াতেও কিন্তু কোথাও যখন বড় রকমের অগ্নিকাণ্ড ঘটে তার আশেপাশে আমরা থাকতে পারি না এবং অনেক গজ দূরেও কিন্তু প্রচণ্ড তাপ লাগে, এই যে আর সেই তাপ দুনিয়ার তাপের চেয়ে কিন্তু 70 গুণ বেশি। এই বিষয় সবচেয়ে সহজ বুদ্ধি, যদি কেউ মোমবাতির উপরে যদি হাত রেখে চেক করতে চায়, তাহলে কিন্তু 1 সেকেন্ডের ভিতরে অথবা 2-3 সেকেন্ডের ভিতরে বোঝা যাবে যে আগুনের তাপ কত ভয়ঙ্কর এবং কত প্রকট। এখন ইলমুল গায়েবের যে ব্যাপারটা আমরা সাধারণত বলে থাকি বিভিন্নভাবে, ইমানের প্রায় সব কিছুই গায়েবের উপর। সুতরাং গায়েব যদি মানুষ জেনেই ফেলে তাহলে কিন্তু আর গায়েব রইল কি, এটা একটা ব্যাপার। এবং আমরা বুজুর্গদের ব্যাপারে এবং কিছু কিছু বিষয় আমরা জানি, যেটা মজুজা, যেটা আমরা যেটাকে বলি যে ইলুশন, যেটা নজরবন্দি, যেটা আর কি, এই বিষয়গুলি কিন্তু আমাদের মাঝে মাঝে একটু ব্যথিত করে যে এই ঘটনাগুলি, এবং আমাদের পারিপার্শ্বিক কিছু কিছু ঘটনা আছে যেগুলি আমাদেরকে ভাবিয়ে তোলে। যেমন একটা ডিম থেকে একটা ছোট্ট কীট, একটা ইনসেক্টের থেকে একটা লার্ভা বের হয় এবং তারও চক্ষু থাকে। আর আমরা জানি যে চক্ষুগুলো কিন্তু আমরা বিষয়গুলি এই জন্য আলোচনা করতেছি যে এগুলি আমাদের চোখের সামনে, এই জন্য আমাদের কাছে স্বাভাবিক মনে হয়, আসলে কিন্তু বিষয়গুলি অস্বাভাবিক। এবং ছোট্ট একটা বীজ থেকে কয়েক কোটি গুণ বড় একটা বটের গাছ সৃষ্টি হয়, এবং এই প্রতিটা বটের বীজে, প্রতিটা বটের পাতায় যে এদের যে জিন আছে, সেই জিনগুলির ভিতরে কিন্তু এই ক্যারেক্টারগুলি এনকোড থাকে। আর এই যে তাদের যে এই যে জিনগুলি, ক্যারেক্টারগুলি যে তার ভিতরে সুপ্ত অবস্থায় থাকে, এই বিষয়গুলি কিন্তু আমাদের ভাবিয়ে তোলে। এবং আমরা যদি কখনো বলি যে এই ডিম থেকে একটা সুন্দর মুরগি হয় যেটা রোস্ট হয় বিভিন্নভাবে, আমরা এগুলি যদি বলতেই থাকি তাহলে কিন্তু এটা অবিশ্বাস্য যে না, এটা একটা ডিম থেকে একটা মুরগি হবে এবং সেই মুরগি বড় হলে একটা রোস্ট হবে এবং সেটা টেস্টি হবে, এরকম এরকম সেরকম। এটা কিন্তু আসলে আমাদের হয় না, এটা আমাদের চক্ষু কেন মন মানতে চায় না, কিন্তু যেহেতু আমাদের চোখের সামনে এই ঘটনাগুলি ঘটে থাকে, সুতরাং আমাদের কাছে এগুলি অলৌকিক, মজেজা, আশ্চর্যজনক কোনো কিছু মনে হয় না। সুতরাং এই যে চোখে, এবং আমরা জানি যে এই যে ইনসেক্টের যে পেস্টের যে চক্ষুগুলি, এই চক্ষুগুলি কিন্তু কম্বাইন্ড আইস, এবং এই চক্ষুগুলি কিন্তু একটা চক্ষু না, অনেকগুলো চক্ষের সংমিশ্রণ কিন্তু আমরা কিন্তু জানি না।
আর এখন আর এই বিষয়গুলি কিন্তু আমরা যে কিছু কিছু এবং আমরা জানি যে কিছু কিছু ফিজিক্যাল ফেনোমেনা অফ নেচার আছে যে মানে প্রকৃতিগত কিছু বিষয় আছে, সেগুলি হলো যে যেমন এক একটা গাছের এক এক রকমের পাতা, এক এক রকমের ফল, এক এক রকমের কার্যকলাপ, কার্যকারিতা আমরা যেটা বলি, সেটা একটা ব্যাপার আছে। এবং এক এক প্রাণীর এক এক ধরনের খাবার, এবং সেই খাবারের মধ্যেও আবার চলন ফেরন, তার বিভিন্ন লাইফস্টাইল যেটাকে আর কি বলি। এবং এই যে এগুলিকেও কিন্তু বিজ্ঞানীদের ভাষায় বলা হয় ফাইন টিউনিং। এবং তাদের যে হরমোনালি যে কিছু বিষয়, যেমন কিছু কিছু আছে যে 1 মাস পর পর বাচ্চা দেয়, কেউ 3 মাস পর পর, কেউ 9 মাস পর পর, কেউ আবার 22 মাস পরে বাচ্চা দেয়। আবার এমন কেউ আছে যে প্রতি সেকেন্ডে মাল্টিপ্লাই হারে মিলিয়ন ট্রিলিয়ন বাচ্চা দিয়ে থাকে প্রতি সেকেন্ডে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া আমরা বলে থাকি। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে এই যে ব্যাকটেরিয়ার ব্যাপারে তাও আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু ভাইরাসের ব্যাপারে এখনও কিন্তু আমাদের অনেক কিছু জানা সম্ভব হয়নি, কারণ এই জীব না জড় আমরা জানি না কিছু। এবং এর অ্যাক্টিভিটি এবং এর যে লাইফস্টাইলের ব্যাপারে আমরা এখনও, আর এত ছোট যে কল্পনার বাইরে এর অস্তিত্ব, এর উপস্থিতি বোঝা যায়, কিন্তু এর ব্যাপারে বেশি কিছু ধারণা হয়তো 500 বছর, 1000, 5000, 10,000 বছর পরে আমরা জানতে পারবো এই বিষয়গুলি। এবং ইকোসিস্টেমের যে আরও যে কিছু কিছু প্রাণী আছে, কিছু কিছু মজেজা আছে, কিছু কিছু নিদর্শন আছে জীবগত বিদ্যা থেকে আমরা যতটুকু জেনে থাকি, সেগুলি কিন্তু এটাও কিন্তু এক ধরনের বিষয়। বাতাসে এবং বিভিন্ন স্থলে, জলে, স্থলে, অন্তরিক্ষে আমরা যে শব্দগুলি ব্যবহার করে থাকি, যেমন অক্সিজেন হাইড্রোজেনে একটা টিউনিং আছে, একটা ইমব্যালেন্স আছে। তারপর সূর্য পৃথিবীর একটা ব্যালেন্স আছে, যেমন 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলের যে ব্যাপারগুলি আছে এগুলি কিন্তু। এবং সূর্যের যে তাপ সেটা, এবং সূর্যের যে বিভিন্ন ধরনের যে রেগুলি, এগুলি কিন্তু 99.9% কিন্তু আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় না। যদি পৌঁছাতো তাহলে অন্যরকম এফেক্ট হতো, মিউটেশন হতো, বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা পাওয়া যেত। এবং বিশেষ করে আমাদের যে এই প্ল্যানেটটা, এটা কিন্তু আসলেই মেরিকেল প্ল্যানেট, এটা আশ্চর্যজনক। অর্থাৎ মানুষের জন্য, মানুষের বসবাসের জন্যই কিন্তু এটা সৃষ্টি করা হয়েছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।